আরে গাইস, ফ্লাইট রিজেক্টেড। আচ্ছা ওয়েট, আমরা নেক্সট মুভে যে আবার আসতেছি। যে সুলতান সেতুটা পার হলাম, দেন আমরা হাটবাড়িয়া পার্ক যাব হচ্ছে সামনে দিয়ে পায়ে নেমে। সো এই দিক দিয়ে যাচ্ছি। আর এই কয়দিন একদমই ঘোরাঘুরি হয়নি, ভিডিও হয়নি, আপনাদের দেখানো হয়নি। এখন যাবো এদিকে, চলেন তো এখান থেকে ঘুরে আসি। সো আগামীকালকে আমরা যাব হচ্ছে স্বপ্নবীথিতে, অ্যান্ড আগামী ভিডিওটাও নিয়ে আসবো স্বপ্নবীথিতে, নড়াইলের স্বপ্নবীথি পার্কে। সো আমাদের সাথে থাকুন। আমি নড়াইলে যে কয়দিন আছি সে কয়দিন আপনাদের এক একটা জায়গায় নিয়ে যাব, অ্যান্ড ওইখানে কিছু অভিজ্ঞতা অর্জন করব, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আর আজকে ঘুম থেকে উঠছি বিধায় বেশি একটা মানে এনার্জি। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি আমরা এখানে। আর গাড়ি পার্কিং এই জায়গায়, সো এইখানে গাড়ি পার্কিং করি আমরা, এন্ড এখান দিয়ে আমরা পার্কটার ভিতরে যাই। সো এইটা হচ্ছে পার্ক, আর আমি আপনাদের দেখাবো এই হাটবাড়িয়া পার্কটা কেমন কেমন সুন্দর, কেমন সৌন্দর্য এটার। সো আমার গাড়িটা ডিসক্লক করি, এন্ড দেন এখান থেকে যাই। তো এই মুহূর্তে আমি আছি হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি ইকো পার্কে। আর যে গরম পড়তিছে, এই গরমে নাজেহাল একটা অবস্থা। তো অনেক কষ্টে এখানে আসছি, হেলমেট খুলছি অ্যান্ড আপনাদের জন্য কিছু ভিউ রেকর্ড করছি। আর এটা চিত্রা নদীকে ঘিরে গড়ে ওঠা, চিত্রা নদীর পাড়ে একটা পার্ক আপনারা সো দেখতে পারবেন। ওই সাইডে হচ্ছে চিত্রা নদী। তো আমি আপনাদের নদীটা একটু দেখাই, চলেন। চিত্রা নদী, আর আমাদের হাটবাড়িয়া ডিসি পার্কটা হচ্ছে এই যে নদীটির পাড়ে। সো কিছু ভিউ রেস্ট্রিকশনের কারণে আমি ওইখানটাতে এতটুকু দেখালাম না। রাইডস চলতিছে, তো এখানে চাইলে আপনিও রাইডসে উঠতে পারেন। আর আমি যেহেতু আসছিলাম আজও একা একা, তো নড়াইলে আসিও একা একা। সো বেশ ভালোই লাগতেছে। তো গতকালকে গেছিলাম কালনা ব্রিজ, আপনারা দেখলেন ওইখানে কত সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হলো। আর এখন আছি হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি ইকো পার্কে। যদি আমি লেখাটা এখান থেকে দেখে দেখে পড়তেছি, বুঝতেই পারছেন। তো আপনারা পার্কের এই দৃশ্যগুলো এনজয় করেন। আর এই পার্কটা অনেক সুন্দর, যদিও এইখানে আপনি আমার এই সাইডে রাইডস চলতেছে একটা, দেখেন ট্রেন। আর এইখানে আপনি অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা সুন্দর জায়গা। আর আমরা এখন চেষ্টা করবো ওই নৌকা রাইডসে একটু ওঠার, তো ওইটাতে উঠে আপনাদের দেখাবো কিছুটা। আর এইখানে অনেক ভাস্কর্য আছে, অনেক সুন্দর, অনেকে আসছে এখানে ঘুরতে। সো আমরাও চলে যাব এইখান থেকে। আর পার্কের পরিবেশটা অসম্ভব সুন্দর। সো আমি আপনাদের বাকিটাও আরও দেখাচ্ছি, তো আপনারা চলেন, কতটুকু কি দেখানো যায় তখন আমি আপনাদের দেখাবো। আর সাথে সাথে অন্য একটা জায়গাও যাইতে পারি।
তাহলে আমি বসলাম আপু এখানে। আপনি একা কেন? আপনার সাথে আর কেউ নাই? আচ্ছা, আমাদের পাশের আপুটা একা একাই ঘুরতে চলে আসছে এখানে। সো আমরা রাইডটাই এনজয় করে উঠলাম নৌকাতে এন্ড দেখি। সো গাইজ, এখন রাইডসটা স্টার্ট হলো এন্ড কপাল ভালো থাকলে একটু পর অনেক স্কিম শুনতে পারবো ইনশাল্লাহ। এই যে শুরু, এই যে শুরু গাইস। ওই সামনের থেকে ও কান্নাকাটি করতেছে। হাও নাইস, ফিলিং সো গুড। আরে গাইস, ফ্লাইট রিজেক্টেড। আচ্ছা ওয়েট, আমরা নেক্সট মুভে যে আবার আসতেছি। সেফটি ফার্স্ট গাইস। নৌকায় ওঠেন আর বাইকে হেলমেট অবশ্যই পরবেন সবসময়। আরো জোরে, এই তো এই তো। হচ্ছে না হচ্ছে না, আরো জোরে আঙ্কেল। কান্নাকাটি করতে করতে এই জায়গায় সাগর হয়ে যাবে, তারপরে সেই সাগরে এই নৌকা ভাসবে। ও শিওর। ও নাইস, কি সুন্দর ঘোড়ার মতো টকবক টকবক করতেছে গাইস। জীবন অনেকটা রিস্কে আছে গাইস। এই আপু আর একটু ভলিউম বাড়ান না কেন? এরম চিল্লাইলে হবে? হ্যাঁ হ্যাঁ, চিল্লাইতে পারো সাইড দিয়ে। ও না, ভাই ওই মাথায় বসার সুব্যবস্থা নেই, পড়ে যেতে হবে। আমি তো একটু নড়াইল যাব, যাবেন আপনি? আসেন আসেন, চলেন। সো ছোট আপু ওরকে একটু লিফট দেই এন্ড চলে যাই আমরা এখান থেকে। একা একা আসছে ও পার্কে, ওর কত বড় সাহস দেখেন। তো এখানে বাইক পার্কিং এর ফি হচ্ছে 10 টাকা মাত্র। ফি দিয়ে রেখে যাওয়া ভালো, বাইকটাও সেফ থাকলো, আপনিও টেনশনের ভিতরে ঘুরতে পারেন নিরিবিলি। সো আমরা এখান দিয়ে যাচ্ছি বের হয়ে, আর রাইডস গুলো অনেক সুন্দর ছিল। অনেক অনেক সুন্দর সুন্দর রাইডসে উঠলাম। পার্কে এসে একটা ছোট আপুর সাথেও দেখা হয়ে গেল। সে সদ্য এসএসসি পাস করছে এন্ড ওকে বাসার থেকে কেউ ঘুরতে নিয়ে আসি নাই বলে ও একা একা ঘুরতে চলে আসছে। আমিও যাব নড়াইলের দিকে, ওকেও একটু নিয়ে যাই। এন্ড আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাব সুলতান মেলায়। এই তুমি সুলতান মেলা চেনো? চলো। কোন পাশ দিয়ে যাওয়া যায়? রাস্তা ভালো কোন সাইড দিয়ে? তো রাস্তা ভালো ব্রিজের উপর দিয়ে, তো আমরা ব্রিজের উপর দিয়ে যাই। সো আমরা এখন যাব সুলতান মেলায়। SM সুলতান যে মেলাটা, ওই সুলতান মেলায় যাব আমরা এখন। আর ওকেও সাথে নিয়ে যাচ্ছি, ওর বাসাটা ওইদিকে। তো সুলতান মেলার থেকে ঘুরে টুরে আবার আসবো আপনাদের সাথে নিয়ে। সো চিন্তা ভাবনা কি করতেছেন? আমি যে কয়দিন আসি নড়াইলে আপনাদের অবশ্যই অবশ্যই এক একটা জায়গা দেখাবো, ঘুরাবো, সাথে থাকবেন আপনারা, সবকিছু দেখবেন। আর আমার যে অভিজ্ঞতাগুলো হবে আমি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের জানাবো। এন্ড আমি আছি আপনাদের সাথে। তো আশা করি আজকের আপনাদের যে জমিদার বাড়ি ডিসি ইকো পার্ক, এটা ভালো লাগবে। এন্ড এখানে পার্ক কমিউনিটি সেন্টার। আচ্ছা, এটা কিন্তু নড়াইলের রাস্তাগুলো খুব সুন্দর। আর আমি একবার আসছিলাম যখন, তখন দেখছিলাম এইখানে অনেকগুলা গাছ ছিল রাস্তার দুই সাইড। এখন গাছগুলা নাই, কেটে ফেলছে। আসলে দেখেন নড়াইলের মেয়েদের কত সাহস। কালকে আমি কালনা ব্রিজে গেছিলাম, তো এরকম একজনের সাথে পরিচয় হলো যে দেখে একা একাই চলে আসছে বাসার থেকে। অ্যান্ড
আজকেও দেখি এই যে একটা ছোট আপু এও চলে আসছে বাসার থেকে। আসলে আপনাদের নড়াইলের মেয়েদের কি এতই সাহস নাকি যে আপনারা একা একা বাসার থেকে চলে আসেন গার্জিয়ান ছাড়া? আপনাদের ঘুরতে না নিয়ে বেরোইলে আপনারা চলে আসেন। সো কালকের আপুটাকে আমরা ফোন দিইনি, যদিও কন্ট্যাক্ট নাম্বার রাখছিলাম। আমার ক্যামেরার ব্যাটারিটা ওই টাইমে শেষ হয়ে যায়, যার কারণে আমি ওইটা রেকর্ড করতে পারিনি। সো পরিচিত মানুষ হচ্ছে, আর কিছুদিন পরে পরিচিত ভাই ব্রাদারও হয়ে যাবে অনেক। তো আমরা নড়াইল টাউনে আছি। আর এখন হ্যাঁ, আমরা চলে আসছি সুলতান মেলা 2023। এই 23-এ রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ। এটা এক্স্যাক্টলি কোন জায়গায় বুঝতেছি না। আচ্ছা, সুলতান মেলা সামনে ওই যে বাধাঘাট, বাধাঘাটের এইখানে হয়তো বা মেলাটা হচ্ছে। কিন্তু নদী দিলে চুলের ছবি চমক চমক চালু। সো গাইজ, এইখানে অনেক অনেক বেশি ক্রাউড। আর আমরা কি করব, আমরা এখানে আসছিলাম মেলা দেখতে। এখানে অনেক পুলিশ ভাইয়েরা কর্মরত আছেন, তাদের ডিউটি পালন করতেছে আসলে। আর খুবই সুন্দর। আমরা ওই দিকে ভিতরের সাইডটা তো একটু যাব। সো চলেন ওই ভিতরের সাইডটা তো একটু যাই। আর যাই হোক, আজকের দিনটা বাসার থেকে বের হয়ে অনেক সুন্দর লাগলো আপনাদের নিয়ে। আর আমি যেহেতু আসছিলাম আপনাদের সাথে নিয়ে ঘুরবো ফিরবো, আপনাদের একটু দেখাবো। সো আমরা আসছি এখানে, সবকিছুই আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক আসলে ক্রাউড এন্ড মানুষ অনেক এনজয় করতেছে এই জায়গাটায়। বাট আমি আসছি এসে আপনাদের সাথে নিয়ে একটু এই মেলাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখানে এই ভিতরে বাজারের শপিং এর ব্যবস্থা আছে। আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে সব খাবারের অবস্থান। এন্ড আমরা দেখি কিছু খাওয়া যায় কিনা। সো সো এইখানে আরো আছে, এই ভিতরে অনেক কিছুই আছে এখানে খাবারের মতো। দেখেন আপনারা। উফ, কিন্তু আমার অনেক গরম লাগছে এখানে এসে, যা দেখতে পারতেছি আমি। তো সুন্দর, সবকিছু মিলায়ে অনেক সুন্দর। এন্ড এইটা হচ্ছে সুলতান মেলা, নড়াইলের SM সুলতানের নামে যে সুলতান মেলা। এখানে অনেক খাবার আছে, অনেক রাইড আছে। এইটা হচ্ছে সুলতান মেলা, আর আমি এখন অবস্থান করতেছি সুলতান মেলায়। সো আপনারা দেখতেই পারতেছেন সুলতান মেলার সৌন্দর্য। আর এই সাইডে আছে বাধাঘাট, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাধাঘাট, ওইটা। তো বাধাঘাটের সামনেই ওই সুলতান মেলা প্রতিবার অবস্থান করে। গরম পড়ছে, গরমে ঘেমে পুরো একাকার হয়ে গেছি। আর গোসলও হয়ে গেছে আমের ঠেলায়। তো এখন আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা জানেন বরাবরই আমার একটু ক্রাউডেড বা পপুলেটেড প্লেসগুলো খুবই অপছন্দের। সুলতান মেলা আপনারা আসছেন কে কে জানাবেন অবশ্যই কমেন্টে। আর যে যে আসেন নাই অবশ্যই নেক্সট ইয়ার আসবেন। এটা হচ্ছে চিত্রশিল্পী SM বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের বাসার সাইড দিয়ে যাচ্ছি আমরা। আর এটা সুলতান হাউজের নৌকা। এখানে নৌকা আছে, ভ্রাম্যমাণ শিশু স্বর্গ। এন্ড এইটা অনেকটা মনোরম পরিবেশ এইখানে অনেক। সো যাই হোক গাইজ, আজকের দিনটা ভালো ছিল। ঘুম থেকে উঠে মনটা ভালো লাগতেছিল না, ফ্রেশ ফ্রেশ লাগতেছিল না। আপনাদের সাথে দেখা হলো। এন্ড আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, এর কারণ হচ্ছে, আচ্ছা আমরা ওই পাশ দিয়ে যাই, চলেন।